ঋতু পরিবর্তনের ফলে তীব্র গরমে ভোলার লালমোহন উপজেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গড়ে প্রতিদিন অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে এক শিশুর মৃত্যুও হয়েছে। ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষায় সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হাসপাতালে রোগীর বাড়তি চাপ, শয্যা না পেয়ে জায়গা হয়েছে মেঝে কিংবা করিডোরে। হিমশিম অবস্থা বহির্বিভাগেও। আবহাওয়া পরিবর্তন আর তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ভোলার লালমোহন উপজেলায়। গেল এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২০০ রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অন্তত ২৫ জন রোগী। আমার বাতিজি কালকে থেকে ডায়রিয়া রোগী, তা যে সকালে হাসপাতালে আনছি। আমার ছেলে আজকে ৩ দিন ধরে ভর্তি আছে মেডিকেলে ডায়রিয়া। জি, আমি ডায়রিয়া দেখে এলাম, তো মেডিকেল আসছি। এখান থেকে একটা চালান দিছে, আর বাকি 2টা চালান আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। কোনো আমার শারীরিক অবস্থা ওই অবস্থায় আছে, এখনো ঠিক হয়নি। ডায়রিয়া হয়েছে, তখন আমরা হসপিটালে নিয়ে ভর্তি করছি। বাড়তি রোগীর চাপে শয্যা সংকট দেখা দিয়েছে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপরও রয়েছে লোকবল সংকট। এর মাঝেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সরা। গত কয়েকদিন ধরে আমাদের হাসপাতালে ডায়রিয়া প্রকট বাড়ছে, কিন্তু এরা সবগুলোই এমনভাবে নিয়ে আসে যে একদম হাতে পায়ে 4টে স্যালাইন লাগার লাগে। তারপরও ডাক্তার নাই, আমাদের নার্সরা যত্ন সহকারে প্রত্যেকটা রোগীকে সেবা দিতেছে। ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক। এই সময়টা মানুষের পানির চাহিদা বেড়ে যায়। এই জন্য মানুষ বিভিন্ন ধরনের পানির, সুপেয় পানি ছাড়াও বিভিন্ন ধরনের পানি খেয়ে থাকে। বিশেষ করে বাজারে গেলে দেখা যায় শরবত বিক্রি করে। এই শরবতগুলো অবশ্যই স্বাস্থ্যকর পানি দ্বারা তৈরি করা হয় না, এগুলা খেয়ে মানুষ আক্রান্ত হয়। তাছাড়া পুকুরের পানি যেন আমরা না ব্যবহার করি, এ ব্যাপারে তো সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা টয়লেট ব্যবহার করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে, এবং খাবার পূর্বে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং খাবার যে জিনিসপত্রগুলো, থালা বাসন, পানির গ্লাস, এই জিনিসগুলো যেন অবশ্যই টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে ধৌত করা হয়। কারণ এগুলাতে যদি জীবাণু আক্রান্ত থেকে থাকে, তাহলে এর মাধ্যমে আমরা আসলে ডায়রিয়া আক্রান্ত হব। কাজেই সবার বেলায় সতর্ক থাকতে হবে কিভাবে ডায়রিয়া প্রতিরোধ করা যায়। প্রথম কথা হচ্ছে ডায়রিয়া যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।